এখানে একটা আইডিয়া করেন কত লোক পার হয় দেখেন দিয়ে প্রতিদিন, মানুষের পাশাপাশি মোটরসাইকেলও। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি যে জিনিসটা আপনাদের দেখাবো ওইটা হইলো মোল্লাবাজার ব্রিজ। এই মোল্লাবাজার ব্রিজটা আমি আরেকটা ভিডিওতে দেখাইছিলাম, এটাও প্রায় 2-2.5 মাস হয়ে গেছে। এখন হইলো ঈদের 4 দিন পরে আমি ঢাকা যাইতাছি। তো এখন হয়তোবা লোকজন একটু কম আছে, আর 2-1 দিন পর থেকে একটু চাপ পড়বো। সামনেই কিন্তু ওই মোল্লাবাজার ব্রিজটা অর্ধেক কাজ হয়েছে, এখনো পুরোপুরি কাজ হইতাছে না। এইটা কিন্তু আমি আগেও বলছিলাম, এখনো বলি, এইটা কিন্তু পদ্মা সেতু হওয়ার আগে এই ব্রিজটা হওয়ার কথা, কিন্তু এই ব্রিজটা এখন পর্যন্ত হইতাছে না। আর হইতাছে না হওয়ার কারণ হইল কিছু দালাল বলতে পারেন আর কি, ঠিক আছে। ওই দালালরা এই আশেপাশের জমি জমা আর কি কিনতেছে ওই ব্রিজটা আর কি, ওই জন্যই তারা হইতে দিতেছে না। যে ব্রিজটা হইলে তো এই জমি আর তারা কিনতে পারবো না কমে, ঠিক আছে, জমির দাম বাইরে দেবো আর কি, ওইটাই। ওই জন্য আর কি এই যে এতগুলা মানুষের ভোগান্তি, ঠিক আছে। এখানে প্রায় দেখা গেছে যদি ফেরি আমি মিস করি তাইলে আমার প্রায় 10-15 মিনিট সময় লাগবো, মানে এখানে দাঁড়ায় থাকতে হইব, ঠিক আছে। আর ব্রিজটা হয়ে গেলে দেখা গেছে এই যে 5 টাকা 20 টাকা ভাড়া এইটাও দেওয়া লাগবে না, আবার দাঁড়ানো লাগবে না, ঠিক আছে। তো এই যে দেখায় ও যে সামনে ব্রিজটা কিন্তু অর্ধেক হয়েছে, আর অর্ধেক এখনো হয়নি। ভাড়াটা আমি আগেই এক্সট্রা করে রাখছি। দেখেন কত লোক যাওয়া আসা করে এখানে, হয়তো বা ঈদের ছুটিতে লোকজনের চাপ কম, কিন্তু তো এমনি নর্মাল টাইমে কিন্তু অনেক লোক থাকে। আবার সাথে ট্রলারও যোগ হয়েছে। ওই যে ফেরি, এটা দিয়ে পার হওয়া যাবে না। ওই যে ব্রিজটা দেখতেছেন, ব্রিজটার অর্ধেক কাজ হয়েছে। এখানে একটা আইডিয়া করেন কত লোক পার হয় দেখেন দিয়ে প্রতিদিন, হাজার লোক পার হয়, মানুষের পাশাপাশি মোটরসাইকেলও। সাইডটা ঢুকেন